চালায়, ভোট আমাদের ভোট নেয় নিয়ে তাদের তারা রাজনীতির চাল চালে, আমাদের তো কিছু না, কিন্তু আমাদের সহযোগিতা করতে হবে। তাদের সাথে প্রত্যাশা আমাদের কি, আমাদের ছেলে মেয়েরা ভালো থাকবে, আমাদের দাম দ্রব্য দাম কমায় দিবে, খাদ্যার কামাইদার আমাদের নাই, আমাদের বৃদ্ধ গেলা করে আমাদের কামাই করার লোকই নাই। আগে তো ছিল 7-8 হাজার মেয়ে ছিল, এখন কমে গেছে, কারণ মেয়েরা ঘর ভাড়া দিতে পারে না। যদি প্রতিতলায় থেকে যদি ঘর ভাড়া না দিতে পারে, খাইতে না পারে, হ্যাঁ, তাহলে প্রতিতলায় থেকে লাভ কি বলেন? আমাদেরকে খালি বলে দিছে আমরা কোন দলে ভোট দেবো, এইটাই, তাছাড়া তো কিছুই না। বাংলাদেশে যে কটা দল আছে সুস্থভাবে নির্বাচন হোক, জনগণ যারা ভালোবাসে সেই কিন্তু ডিক্লারে যাবে না। এখানে তো মারামারি কাটাকাটি তো কোনো কিছু নাই। আল্লাহ বলছে কি, যেটা পশু পাখির বাসা ভাঙা ভালো না, ভালো না, আর আমাদের বাসা ভাঙতে আসে। বাংলাদেশে এত প্রতিতলা থাকতো, শিশু দর্শন কি বন্ধ হয়েছিল? মেলা জায়গায় ভোট দিছি আমরা, 30 বছর আমি এই জায়গায় আইছি। সরকার আমাদের যদি পুনর্বাসন করে খাওয়া দাওয়ার চাকরির একটা ব্যবস্থা করে দিত, তো আমরা এখান থেকে চলে যেতাম। না, আমরা যেন ভালোভাবে থাকতে পারি, এটাই আমি চাই। এই ডেনি অতিরিক্ত গন্ধ, ময়লা সারে ওই দিক থেকে মনে কর গন্ধ ঠেলা পাওয়া যায় না এই জায়গা। নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ভোট দিয়ে কি করবো? ভোট দিলে ঠিক হবে কি, আগে পরিষ্কার করবে, তারপর ভোট দেবো। এই জনপল্লীতে অনেক জনপল্লী আছে এবং সাধারণ ব্যবসায়ী আছে। ধরেন এই জায়গায় হোটেল আছে, মুদির দোকান আছে, ডাক্তারের দোকান আছে, সব এই জায়গায় সব কিছু ব্যবসায়ী আছে। তারপরে দীর্ঘ এই আওয়ামী লীগের সময় 17 বছর বাড়ি ঘর ছাড়িয়ে পলায় যাওয়া বাধ্য হয়েছে, অনেক নির্যাতিত হয়েছে আর কি 17 বছরে। যারা এখানে যৌনপল্লীতে আছে তারা আমাদের কারো মেয়ে, কারো কন্যা বা কারো আত্মীয় স্বজন এখানে বসবাস করে। আমরা মনে করি যে মানুষ প্রথমত তারা মায়ের জাতি, এই মর্যাদা আমরা দিতে চাই। যেহেতু তারা আসলে এখানে তাদের কর্মসংস্থান, তাদের নিরাপত্তা, তাদের চিকিৎসা, তাদের আবাসস্থল, এগুলো অবশ্যই মানবিক দায়িত্ব কারণ হিসাবে তাদেরকে আমরা দায়িত্ব পালন করব বলে মনে করি। এবং তাদের জন্য তাদের জীবিকার যে কর্মসংস্থানের আমরা চেষ্টা করার জন্য এরপর তাদের পুনর্বাসনের উদ্যোগ আমরা গ্রহণ করব। আসলে যে আতঙ্ক বা যে এই ধরনের একটি মিথ্যাচার বা ভীতি সঞ্চার করা হচ্ছে, যাতে করে তারা একটি যে দেশে যে মানুষের স্বপ্ন একটা কল্যাণ ন্যায় রাষ্ট্র প্রতিষ্ঠা করা, ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করা করতে যাতে না পারে, এই জন্য তারা প্রতিপক্ষ তারা অপপ্রচার চালাচ্ছে। নিঃসন্দেহে এই ধরনের কোনো ভাবনা আমাদের নাই, বরং মানুষ হিসেবে তাদের সমান এবং আমরা সকলেই সমান মর্যাদার অধিকারী।